সম্মানিত ভিউয়ার্স, আমরা যে সমসাময়িক যে কথাগুলো বলি সে কথাই মানে আসলে কেউ অনেকেই রাগ করেন, অনেকেই হয়তো বা মনে করেন সঠিক, তারা খুশি হন। তো আসলেই প্রত্যেকটি মানুষের আল্লাহ পাক বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে। তো এখানে অন্যায় করাটা অপরাধ, এটা কিন্তু আপনি জানেন। নারী ধর্ষণ করাটা কিন্তু এটা অপরাধ, কিন্তু এই মানুষই করছেন। তাহলে এই মানুষের ভিতরে কতটুকু মানে ডিফারেন্স হয়েছে? কারণ একজন ব্যক্তি মানে এই ধর্ষণ করা পছন্দ করছেন, এটা আল্লাহর অর্ডার বাইরে সে কাজ করছেন, কিন্তু আর একজন মানুষ এটা নিয়ে সমালোচনা করছে, এটা সে পছন্দ করে না। কথা তো এটাই। তো এই জন্যেই আল্লাপাক মানে আল্লাপাক বলেছেন যে আমি বিবেক দিয়েছি, বুদ্ধি দিয়েছি, যেটা অন্যায় সেটাকে বর্জন করতে হবে, যেটা ন্যায় সেটাকে গ্রহণ করতে হবে। এটাই তো কথা। তো আপনি একজন পরিপূর্ণ মানুষ, আপনার ভিতরে আল্লাপাক বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, তো তারপরেও কেন এই ধরনের মানে অবৈধ এবং আল্লাহর নির্দেশের বাইরে আপনি কেন সিদ্ধান্ত নেবেন, কেন এগুলো করবেন? এতে তো শুধুমাত্র দুনিয়ার বিচারে আপনি বাঁচতে পারবেন না, 2 নম্বর কথা হলো আখেরাতের বিচারেও তো আপনি বাঁচতে পারবেন না। তাহলে ইহকাল পরকাল দুটাই আপনার নষ্ট হয়ে গেল। তো ইহকাল পরকাল নষ্ট করার কোনো যুক্তি বা কোনো মানে আল্লাহর খুশি করার জন্যে এটা সর্বপ্রথম নিষেধ রয়েছে, এটা করা যাবে না।